চেষ্টা করা না কেন? সূর্য যখন আকাশের মধ্যে উদিত হয়ে যায়, আলো দেওয়া শুরু করে, ওই আলোটাকে বন্ধ করার জন্য তারা অপচেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অপচেষ্টায় কোনো কাজ লাগে না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, মক্কা নগরীর মধ্যে আমি আল্লাহ আপনাকে যখন প্রেরণ করেছি, আমার নবীজি কোরআনের মতো একটা বাতি দিয়ে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করলাম। আগে নবীজি ওই কোরআনের বাতিটাকে মুছে ফেলার জন্য কাফেরেরা চেষ্টা করে, আবু লাহাব চেষ্টা করে, আবু জাহল চেষ্টা করে, কাব ইবনে আশরাফ চেষ্টা করতেছে। সমস্ত ঈমান কাফেরদের শব্দ গোষ্ঠীরা কোরআনের আওয়াজকে আপনি বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে মক্কা নগরীর মধ্যে তারা খতম করতে চায়, খতম করতে চেয়েছিল। আমি আহকামুল হাকিমিন জানায় দিলাম, নবী গো, সূর্যটাকে যেমন ভাবে দমানো সম্ভব হয় নাই, সম্ভব হবে না, ঠিক তেমনি ভাবে আপনি নবীর নবুয়ত আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত জানিয়ে রেখে দেব। এই খতমে নবুয়তকে কেউ মুছে ফেলতে পারবে না। যারা বলেন ঠিক না বেঠিক? আপনার খতমে নবুয়তকে কেউ বুঝতে পারবে না। খতমে নবুয়ত আছে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? খতমে নবুয়তকে নিয়ে যদি কেউ টানা হেসরা করতে চায়, রাসূলকে নিয়ে যদি কেউ টানা হেসরা করতে চায়, নবীর খতমে নবুয়ত যদি কেউ মানতে চায় না, বিশ্বের ৯৫% বিশেষ করে বাংলাদেশের ৯৫% মুসলমান জাতি তাদেরকে মানতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীকে শুধু নবী হিসাবে মানলেই হবে না, আমাদের নবীকে শুধু নবী হিসাবে মানলে হবে না, শেষ মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীকে শুধু মানলেই হবে না, শেষ মানতে হবে। আমার নবীর পরে আর কোন নবী নবী নাই, শেষ মানতে হবে। যদি নবী মানা হয় আর শেষ যদি মানা না হয় তাহলে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায় আমাদের নবী সর্বশেষ নবী, আমার নবী পরে আর কোন নবী নাই। অতএব কেউ যদি আসিয়া নবুয়ত দাবি করে, সে মৃত্যুক দাজ্জাল। যারা বলেন ঠিক না বেঠিক? তাকে মানা যাবে না, তাকে কখনো গ্রহণ করা যাবে না। কারণ এই দেশ মুসলমানের দেশ। কথা বলেন ঠিক? এই দেশ আলিম ওলামাদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব কেউ যদি আল্লাহর নবীর খতমে নবুয়তকে নিয়ে তারা হেসরা করতে চায়, কারণ বাংলাদেশে স্বাধীনতার পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সরকারের কাছে দাবি করা হয়েছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, কিন্তু কোন সরকার বাস্তবায়ন করতে পারে নাই। আগামীতে আমরা বলতে চাই, এমন একটি দলকে, ইসলামী দলকে, এমন একটা দলকে আগামী নির্বাচনে পাস করতে হবে যাতে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ বাংলাদেশ বুঝতে এটা সক্ষম হয়েছে যে এই দেশ মুসলমানের দেশ। এই দেশে কেউ যদি থাকতে হয়, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে থাকতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? কারণ এই দেশে, যেই দেশে আল্লাহু আকবার দলির মাধ্যমে সূর্য উদিত হয়, যেই দেশে আল্লাহু আকবার দলির মাধ্যমে সূর্য অস্ত যায়, সেই দেশে কোন কাদিয়ানীরা রাসূলের বিরুদ্ধে কথা বলবে আর খতমে নবুয়তকে নিয়ে তারা ফেসলা করবে। ৯৫% মুসলমান জাতিরা অতীতে বরদাস্ত করতে পারে নাই, ভবিষ্যতে বরদাস্ত করবে না। তারা বলে ঠিক না বেঠিক? কারণ ৯৫% মুসলমানের দাবি হচ্ছে যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? ওরা থাকতে পারে বাংলাদেশে, অসুবিধা নাই। বাংলাদেশে ওরা থাকতে পারবে না কেন? কাদিয়ান থাকবে, তবে অমুসলিম হিসাবে, মুসলিম হিসাবে নয়। খ্রিস্টানরা যেমন অমুসলিম হিসাবে, বৌদ্ধরা যেমন অমুসলিম হিসাবে, হিন্দুরা যেমন অমুসলিম হিসাবে, ঠিক তেমনি কাদিয়ানেরও বাংলাদেশে থাকবে অমুসলিম হিসাবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চায়, আগামী বিশ্ব নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি আকাশের সূর্যকে মিটানোর জন্য। চতুর্দিক দিয়ে যেমন ভাবে ষড়যন্ত্র চলতেছে, আপনি বিশ্ব নবীর খতমে নবুয়তকে না মানার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে, কিন্তু সমস্ত ষড়যন্ত্রের জালকে ব্যঙ্গ করে আপনার এক শ্রেণীর আশিকে রাসূলুল্লাহ, এক শ্রেণীর নায়েবে রাসূলুল্লাহ, নায়েবে নবীরা এরা মাঠে জামা পড়বে যতক্ষণ পর্যন্ত
ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত ওরা রাজপথ ছাড়বে না, জীবন দেবে, মধ্যে শাহাদাতের পেয়ালা পান করবে। যারা বলেন ঠিক না বেঠিক? কারণ এটাই হচ্ছে কি সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেঠিক? সময়ের দাবি যখন যেটা আছে ওটাকে বাস্তবায়ন করতে হবে। আজকে বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ একটা দেশ। যারা বলেন ঠিক না বেঠিক? এই দেশে প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে চায়, ইসলাম এবং কোরআন নিয়ে সবাই থাকতে চায়। ইসলাম এবং কোরআন নিয়েও সবাই যখন থাকতে চায় তখন এই দেশ মুসলমানের দেশ। অতএব এই দেশের নবীর ইজ্জতের নিরাপত্তার দরকার আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? আছে। আল্লাহর রসুলকে নিয়ে গালিগালাজ করা হবে। আল্লাহর রসুল, আল্লাহর উপরে যার সম্মান, যার মর্যাদা, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের সম্মান আর মর্যাদা গোটা সৃষ্টি জগতের উপরে মহান আল্লাহর নিচে এই সম্মান নবীর। জোরে বলেন ঠিক না বেঠিক? এমন একজন সম্মানিত মানুষকে যদি কেউ গালিগালাজ করে, এমন একটা সম্মানিত মানুষকে টিটকারি করে, মস্কারি করে, মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মুসলমান লক্ষ্য করে দেখেন, আমরা বাংলাদেশের মধ্যে আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমাদের যত দাবি আছে, যত দাবিগুলো আছে, এর মধ্যে অন্যতম দাবি হলো কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের মুসলমান জাতিরা একটি প্ল্যাটফর্মে চলে আসো, আর দেরি করা যাবে না। ঐক্যবদ্ধ যদি না হওয়া যায়, এখন প্রশ্ন হলো হুজুর আমরা ঐক্যবদ্ধ যে হব কিসের মাধ্যমে হবে, কিভাবেই হবে? আল্লাহ কোরআনের মধ্যে সবগুলো উল্লেখ করে দিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। ঐক্যবদ্ধের কথা বলেছেন কে? জোরে বলি না কে? আল্লাহ সর্বপ্রথম ঐক্যের ডাক দিয়েছেন। পৃথিবীর মানুষেরা ঐক্যের ডাক দেওয়ার আগে আমরা দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলা নির্বাচন যেহেতু আসতেছে প্রত্যেকে ঐক্যের ডাক দিতেছে। আল্লাহ ডাক দেখো এটাই নয়, এটা আমি আল্লাহ কোরআন যখন নাযিল করছি তখন থেকে আমি আল্লাহ ঐক্যের ডাক দিছি। ওই সময় যদি তোমরা ঐক্য হইতায়, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন থেকে যদি তোমরা ঐক্য হইতায়, আজকে বাংলাদেশে এই দুর্দশা হইত না। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? আল্লাহ কোরআন নাযিল করে ঐক্যের ডাক দিয়েছেন। আল্লাহ বলে ঐক্যবদ্ধ হও। কিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হও? আল্লাহ বলেন আল্লাহর যে দিন আছে ওই দিনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবীকে আল্লাহ কোরআন নাযিল করে জানাই দিয়েছেন, আপনি বিশ্বনবী আপনার বিশ্বকে বেঈমান কাফেররা মুছে ফেলতে চায়, আপনাকে অস্তিত্ব আপনাকে পৃথিবীর মানচিত্র থেকে দুনিশ্বাত করতে চায়, হত্যা করতে চায়, মেরে ফেলতে চায়। নবী গো আমি আল্লাহ জানাই দিলাম আপনাকে পৃথিবীর কেউ আপনাকে হত্যা করতে পারবে না, কারণ আপনার নবীর হেফাজতের দায়িত্ব আমি আহকামুল হাকিমিন গ্রহণ করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো কেউ আপনাকে হত্যা করতে পারবে না। কেন আপনাকে হত্যা করবে? কারণ আপনার মিশনটাকে ওরা বন্ধ করে দিতে চায়। আপনার মিশন হলো কোরআন, কোরআনের আওয়াজ সারা বিশ্বময় পৌঁছানোর জন্য আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। ওই কোরআনটাকে তারা মুছে ফেলতে চায়, দিনটাকে মুছে ফেলতে চায়। আবার নবীজি আমি আহকামুল হাকিমিন জানাইয়া দিলাম আপনার সারা বিশ্বের মানুষটাকে একটি প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসুন। আপনার নবীজি মানুষের মধ্যে যে মতানৈক্য আছে ওই মতানৈক্যকে আপনি দূর করতে হবে। এই কারণে আপনার নবীকে আমি আল্লাহ প্রেরণ করে নিয়েছি। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিটাকে তোমরা আঁকড়াইয়া ধরো। আল্লাহ কোরআনের মধ্যে নবীর মাধ্যমে জানাই দিয়েছেন ঐক্য জোটের কথা বলেছেন কে? আরো জোরে বলে না কে? আল্লাহ বলে ঐক্যবদ্ধ হও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলে সবাই, একজন আরেকজন নাই, সবাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, তোমরা আপসের মধ্যে মতানৈক্য সৃষ্টি করিও না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ঐক্যের ডাক দিয়েছেন। বলে কিসের মাধ্যমে ঐক্য হবে? বলে আল্লাহর দ্বীনের মাধ্যমে। আল্লাহ যে দ্বীন দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, ইসলামের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। যারা বলে ঠিক না বেঠিক? ইসলাম ছাড়া ঐক্যবদ্ধ হওয়া যায় না। কথা বলে ঠিক না বেঠিক? কোন বেঈমান কাফিরদের সাথে ঐক্যবদ্ধ
হওয়া যায় না। ঐক্যবদ্ধই যদি হতে হয়, ইসলাম নিয়ে, কোরআন নেই, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমরা মুসলমান জাতিরা আমরা ঐক্যবদ্ধ হই না। যখন ঐক্যবদ্ধ না হয়, মুসলমানের দেখবেন ইসলামী যত দলগুলো আছে প্রত্যেকটা দলের মধ্যে দেখবেন মতানৈক্য আছে কি নেই? কথা বলে আছে কি নেই? প্রত্যেকটা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কি? কথা বলে আছে কি নাই? যদি সবাই বলেন আমাদের আল্লাহ একজন, রাসূল একজন, কোরআনও একজন, জান্নাতও একটা, কথা বলে ঠিক না বেঠিক? সব যদি এক হয়, আপনারা ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। হ্যাঁ, আমরা তখন ঐক্যবদ্ধ হই যখন জুলুম নির্যাতনে জেলে যাওয়া হয়, তখন সব ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? দেখবেন জেলে যাওয়ার পরে সব দল হয়ে যায়, আর জেল থেকে বাড়ানোর পরে আবার অনৈক্য। কথা বুঝেন নাই? কথা বলে বাস্তব না বাস্তব? কথা বলে বাস্তব না বাস্তব? আজকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। যদি ঐক্যবদ্ধ যদি না হয়, চতুর্দিক দিয়ে আমাদের উপরে হামলা করা হবে, ষড়যন্ত্র চলতেছে। আজকে বেঈমান কাফেররা, মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যত কাফেরেরা আছে এরা ঐক্য, এরা কুফরের মধ্যে ঐক্য। জোরে বলে ঠিক না ঠিক? আপনি বলতেছেন যে ইহুদি এক জাতি, খ্রিস্টানেরা আরেক জাতি, বৌদ্ধরা আরেক জাতি, আর মুশরিকরা আরেক জাতি। না, আল্লাহ বলতেছেন যত কুফরি শক্তিগুলো আছে তারা সব ঐক্যবদ্ধ। কথা বুঝেন নেই না? সব অনৈক্য। দেখবেন কোন অমুসলিম কোন রাষ্ট্রের মধ্যে যদি কখনো হামলা করা হয়, তখন দেখবেন তারা ঐক্যজোট হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? তখন তাদের মধ্যে অনৈক্য আর থাকে না, তারা সব দলে মিলে এক দল হয়ে যায়। কেন? কুফরের মধ্যে ঐক্য। আমি এই কথা বলতে চাই, ওরা যদি বেঈমান কাফেররা কুফরের মধ্যে ঐক্যবদ্ধ হতে পারে, মুসলমান জাতিরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, জান্নাত নিয়ে ঐক্য হবে না কেন? তোরা বলেন ঠিক না ঠিক? ঐক্যের দরকার আছে। ঐক্য ছাড়া বিকল্প আর কোন পথ নাই। ঐক্যবদ্ধ হইতে হবে। প্রত্যেকটা দলের যেহেতু ইসলামে, কোরআনে, আল্লাহ, রসুলে, অতএব আমরা দল মত নির্বিশেষে প্রত্যেকে একটি প্ল্যাটফর্মে আসতে হবে। নতুবা চতুর্দিক দিয়ে আমাদের উপরে আজকে হামলা। আজকে বাংলাদেশকে নিয়ে দেখেন ভারত নাক গলায়, জোরে বলেন ঠিক না ঠিক? রাশিয়া নাক গলায়, চীন নাক গলায়, এই আমেরিকাও নাক গলায়। কেন? আমাদের অনৈক্যের কারণে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যে মুসলিম জাতিগুলা আজকে ঐক্যবদ্ধ হয়, একটি প্ল্যাটফর্মে যদি চলে আসে, আমাদের মধ্যে কখনো কোনো অশান্তি দেখা দিবে না। হ্যাঁ, ঐক্য আমরা কখনো তৈরি করতে পারি না। যখন ভিটা খাওয়া হয় তখন ঐক্যর ডাক শোনা যায়। কথা বলেন ঠিক না বেটে? ওরা বুঝতে পারছে যে ওলামায়ে কেরামদেরকে একটি প্ল্যাটফর্মে আনা যাইত না, আনা যাবে একটা পথ জেলে ঢুকাইলে। বলে ঠিক না? আল্লাহ জেলে ঢুকাইয়া ঐক্যের পথ আল্লাহ বাহির করে দেয়। এই কারণে ইসলাম আর কোরআনটাকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ইসলাম কোরআন আজকে আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে, আমাদের মধ্যে একাত্মতা না থাকার কারণে, আমাদের মধ্যে জোট না থাকার কারণে আজকে বেঈমান কাফেররা আমাদেরকে নিয়ে রং তামাশা করতেছে। কথা বলেন ঠিক না বেঠি? কেন? এর একমাত্র দোষী আমরাই। কিভাবে বোঝার লাগে একটা উদাহরণ দেই। একজন মালিক গিয়া দেখে ওর জমিনের মধ্যে গেছে 3 জন লোক দান খাইটা সব লইয়া গেছে। 3 জন লোক মিলিয়া দান খাইটা লইয়া গেছে, মালিক গেছে। এখন গিয়া দেখে সুর কয়জন? 3 জন। কথা বলেন কয়জন সুর? মালিক কয়জন? একজনে কি 3 জনের সাথে পারবে? দুটো বলেন পারবে? পারবে না। এখন সে চিন্তা করে দেখছে আমি একে 3 জনের সাথে পারা সম্ভব নয়, এখানে কৌশল অবলম্বন করা লাগবে। কথা বলে ঠিক না? বলে কি কৌশল? তখন দেখছে তাদের মধ্যে 3 দল। কয় দল? জোরে বলে না কয় দল? 3 দল। হ্যাঁ, এখন ডাকতে হয় তোমাদের মধ্যে 3 দল, একজন মেসাব, একজন মাস্টার সাহেব, একজন মেসাব আর একজন মাস্টার সাহেব। আর আপনি কি? বলে আমি অন্য দলের। বলে আচ্ছা দাও, ঠিক আছে। মেসাব আপনি তো আমাদের, মাস্টার সাহেব আপনিও আমাদের। মেসাবও দরকার, মাস্টারও দরকার, আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আচ্ছা, আপনাকে, আপনি তো আমাদের দলের মধ্যে নাই। তখন মেসাবটা কয় আপনি আমার দলে আসেন, মাস্টার কয় আপনি আমার দলে আসেন, অসুবিধা নাই। এখন তারা 3 জনে মিললে ভিটা শুরু করছে। যেমনি ভিটা শুরু করছে লোকটারে খতম করে দিছে। বাকি রয়েছে কয়জন? কয়জন হয়েছে? 2 জন। এখন মালিক চিন্তা করে হয় আরেকটারে আমার কাছে আনতে হবে। জোরে বলে ঠিক না? এখন হুজুরের কাছে হুজুর জিন্দা মুর্দায় আপনি
কথা বলেন ঠিক না? জীবিত থাকতেও আপনি, মরলেও আপনি। অতএব আপনি আমার নিজের মানুষ, উনি তো আমার নিজের মানুষ নয়। আন ঐক্যবদ্ধ হন, আমরা দুইজনে মিলে উনার ফিটা দিই। দুইজনে মিলে উনার ফিটা শুরু করছে, উনি খতম রয়েছে কয়জন? হুজুর বলে না কয়জন? একজন। এখন ডাক দেখা হুজুর আমার একটা ফতোয়া জিজ্ঞেস করি, অন্যের জমিনের যে ক্ষেতের যে ফসলগুলো আছে ওইগুলো কর্তন করা সুন্নত না হারাম? আপনি ফতোয়া দিন। হুজুর হয় হারাম। বলি এমন হারাম কাজ আপনি করলেন কেন? কেন বলেন? কিভাবে করছে যে তিনজনের মধ্যে ফাটল সৃষ্টি করছে, জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে কোন দেশের মধ্যে কোন জাতির মধ্যে যখন ঐক্য থাকে না, তখন বেঈমান কাফেরা তাদের ঘরের মধ্যে ঢুকিয়া এক এক করে সবাইকে হত্যা করে ফেলে। রাস্তে বলেন জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এটার কারণ কি? এটা একমাত্র কারণ আমাদের মধ্যে মতানৈক্য, আমাদের মধ্যে ঐক্য নাই। এই কারণেই এই অবস্থা তৈরি হয়েছে যে বাংলাদেশে আগামী বাংলাদেশ আসতেছে, এই বাংলাদেশে প্রত্যেকটা ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ না হয়, আরো 50 বছরের ভিতরে বাংলাদেশে কোরআনী শাসন কায়েম করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব প্রত্যেকটা ইসলামী দলের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, একটি প্ল্যাটফর্মে চলে আসতে হবে। কারণ ঐক্যর অনেক পথ আছে, জোরে বলে ঠিক না বেঠিক? একটা হলো ইসলাম নিয়ে ঐক্য, আর একটা হলো দেশ রক্ষার ঐক্য, আছে কি নেই? একটা ইসলাম রক্ষার ঐক্য, কারণ ইসলাম রক্ষার ঐক্যর জন্য আমাদের প্রত্যেকে ঐক্যবদ্ধ আছে। আরেকটা হলো দেশ রক্ষার জন্য ঐক্য। দেশ রক্ষা কিভাবে করা যায়? বেঈমান কাফিরদের হাত থেকে, অপশক্তির হাত থেকে বাংলাদেশ থেকে কিভাবে মুক্ত করা যায়? গোটা দেশের 56,000 বর্গ কিলোমিটার এই মানচিত্র রক্ষা করার দায়িত্ব আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একটি প্ল্যাটফর্মে আসতে হবে। আপনারা লক্ষ্য করে দেখবেন, বাস্তবতা দেখবেন, একজন মসজিদের ইমাম যদি রাখতে হয়, আপনারা কত কিছুই দেখেন, পা থেকে মাথা। কথা বলেন ঠিক না? ওনার টুপি ঠিক আসেনি, ওনার পায়জামা ঠিক আসেনি, পাঞ্জাবি ঠিক আসেনি, ওনার দাড়ি মুখ সবগুলো ঠিক আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? দেখতে দেখতে এমন হয় তার তালাশ করে দেখে ইমাম সাহেবের বউ সুন্দর আছেন। কথা বলে ঠিক না? কেন বলে ইমাম সাহেবের স্ত্রী সুন্দর কেন? বলে উনি তো ইমাম সাহেব মানুষ, তাহলে অন্যের স্ত্রী দিকে থাকাইতে পারে। জোরে বলে ঠিক না বেঠিক? একজন মসজিদের ইমাম সাহেব থাকতে পারে, এ তো কিছুই যদি আপনি তালাশ করেন, তাহলে যে আগামীতে আপনার ওয়ার্ডের মেম্বার হবেন, আপনার ইউনিয়নের চেয়ারম্যান হবেন, আপনার আসনের এমপি হবেন, আপনার দেশের মন্ত্রী হবেন, আপনার দেশের প্রধান হবেন, সে কেমন হবে যাচাই বাছাই করার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? অতএব যদি সুষ্ঠু নির্বাচন হয়, সুন্দর নির্বাচন যদি হয়, আমরা তো আশাবাদী সুষ্ঠু নির্বাচন হবে, সুন্দর নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে। জোরে বলে ঠিক না বেঠিক? অতএব আমরা কাদেরকে প্রার্থী বানাবো এটা আমাদের হাতে। জোরে বলে ঠিক না বেঠিক? এই দেশের, এই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটানো এটা আপনাদের দায়িত্ব। জোরে বলে ঠিক না বেঠিক? কারণ আমি আগেই বলেছি, নবীর সুন্নাহ যে আল্লাহ সিলেকশন করে পাঠাইবে। জোরে বলে ঠিক না বেঠিক? এটা ইলেকশনের মাধ্যমে আসবে। জোরে বলে ঠিক না বেঠিক? এখন কে আপনার এলাকা ওয়ার্ড মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, এটা দায়িত্ব আল্লাহর হাতে। আল্লাহ রাখেন নাই, এটা আমাদের হাতে দেওয়া হয়েছে। জোরে বলে ঠিক না বেঠিক? অতএব যদি একজন মসজিদের ইমাম সাহেব যদি দিনদার লাগে, পরেজগার লাগে, আল্লাহওয়ালা লাগে, আপনার ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আল্লাহওয়ালা হওয়ার দরকার আসেনি? কথা বলেন আছে কি নাই? আমরা তো দোষারোপ করি, রাস্তা দিয়ে আসলে আমরা বলি, অনেকেই তো বলেন, মঞ্চের মধ্যে এমপিরা মন্ত্রীরা বলেন রাস্তাঘাট করে দিব। কথা বলেন না, রাস্তাঘাট করে দিব। কথা আপনারা আসলে কি বুঝছেন? আমি বুঝছি। বলে কি? বলে রাস্তাঘাট করে দেবো। আগে ছিল রাস্তা, এখন রাস্তাঘাট হয়ে দিব। বুঝছেনি? আসেনি? বলেন না আছে কি নাই? এক একটা রাস্তার মধ্যে হয়ে যাচ্ছে বিশাল বড় কুকিলের মতো। জোরে বলে ঠিক না ঠিক? কেন? ওরা তো আগেই বলছে রাস্তা ঘাট করে দেবে, আপনি তো আর বুঝেন নেই। উনি তো বলছে যা রাস্তা ছিল ঘাট করে দিবে, এখন ঘাট হয়েছে। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল কাদেরকে আমরা নির্বাচন করব। আমরা আসলেই অনেক সময় দোষী সরকারকে দোষা যাবে না, এমপি মন্ত্রীকে দোষা যাবে না। আপনি নির্বাচন করছেন, সর্বপ্রথম দোষ কার?
কথা বলে না কার? আচ্ছা বলেন তো, একজন একজন ওয়ার্ড মেম্বার উনি কি অটোমেটিক হয় না জনগণে তৈরি করে? জনগণে কাকে নির্বাচন করছে? একজন চেয়ারম্যান সাহেবকে আমরা কেন দোষী? ওনার তো আসলে দোষ নাই, ওনার তো দোষ নাই, উনি তো প্রার্থী হয়েছেন, উনি প্রার্থী হয়েছেন, প্রার্থী হয়েছেন। ভোট দেওয়া আপনার কাজ, যেটা বলে ঠিক না বেঠে? আপনি দিচ্ছেন, উনি পাস করছেন। একজন এমপি হয়েছেন, আপনি দিচ্ছেন, উনি পাস করছেন, তো উনার তো দোষ নাই। আপনি যেমন উনিও এমন, যেটা বলেন ঠিক না বেঠে? আপনি যেমন মুসল্লি তেমন ইমাম, মুসল্লি যেমন তেমন আরো তেমন। আচ্ছা সুবহানাল্লাহ, এক এলাকার মধ্যে একজন ইমাম সাহেব থাকতেছেন, দীর্ঘদিন হয়ে গেছে, বেতন নতুন এলাকার মানুষ দেয় না, মানে রাগ করে গেছেন, ইমামতি করবো না, বেতন নতুন নাই। মুসল্লিরা খুব খুশি হয়েছে, মাশাআল্লাহ ইমাম তো খুব ভালো, বেতন ছাড়াই উনি চলে যায়। এ তো খুশি হয়ে লাভ নাই বলে কি হয়েছে, এতদিন যে নমাজ ভরাইছে আর না ওই যে নমাজ ভরাইছে, যেমন মুসল্লি তেমন ইমাম। কথা বলেন ঠিক না বেঠি? আমরা দোষী এমপি মন্ত্রীদেরকে, ওরা বলতেছে আমরা যেমন, তোমরা তো আমাদেরকেই বানাইছো, আমরা নমাজ পড়ি না, তেলাওয়াত করি না, আমরা আল্লাহর ইবাদত বন্দি করি না, গাছ মাল্লা করে আড্ডা দেই, এই করি সেই করি, দুর্নীতি করি, আমাদেরকে তোমরা বানাইছো, আমাদের কাছ থেকে আর কি ভাইবা? তোরা বলে ঠিক না বেঠি? অতএব বোঝার বিষয়, চিন্তা করার বিষয়, আগামী দিনগুলো যে আসতেছে এই দিন আমাদের হাতে, যারা বলেন ঠিক না বেঠি? যদি সুষ্ঠু নির্বাচন হয়, সুন্দর হয়, কাকে বানাবে এখন থেকে আপনি নির্দিষ্ট করেন। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন নবী নাই, কথা বলেন, আমার কথাটার দিকে লক্ষ্য করেন, নবী নাই, নাইবে রসুল আছে, যারা বলেন ঠিক না বেঠি? নবী নাই, নাইবে নবী আছে, রসুল নাই, নাইবে রসুল আছে, যারা বলেন ঠিক না বেঠি? এখন কাদেরকে বানাইবে? কাদের কাছে, কাদের হাতে দেশ রক্ষা পাবে? কাদের হাতে আপনার আসন রক্ষা হবে, আপনার ওয়ার্ড রক্ষা হবে, ইউনিয়ন রক্ষা হবে, দেশের জনগণ শান্তিতে নিরাপত্তার সাথে বসবাস করবে? কার কাছে আপনার সম্পদের হেফাজত করবে? দেশের সম্পদ একটা আমানত, এই আমানতটা কার হাতে দিবেন? এটা প্রত্যেকটা মানুষের, বিবেকবান মানুষ একটু চিন্তা করা দরকার, একটু ভাবা দরকার যে আবার ভোটের মাধ্যমে আমি কাকে নির্বাচন করতেছি। কারণ আজকে আমি যাকে ভোট দিব ওই লোকটা যদি দুষ্ট হয়, খারাপ হয়, দুর্নীতিবাদ হয়, ছাত্রবাদ যদি হয়, তো ও সমাজে যত চুরি করবে, ডাকাতি করবে, জিনা করবে, চাঁদাবাদি করবে, মদের লাইসেন্স দিবে, জিনার লাইসেন্স দিবে, পতিতালয়ের লাইসেন্স দিবে, ততক্ষণ আপনার আমল নামায় লেখা হবে। কথা বলেন, কথা বলেন ঠিক না বেশি? তাহলে বোঝা গেল এর জন্য আমরাই দায়ী। যদি ভালো মানুষকে দেন, ও যত ভালো ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমল নামায় দেওয়া হবে। মন্দ মানুষকে যদি নির্বাচন করেন, ও যত মন্দ কাজ করবে এর একটা গুণা আপনার আমল নামায় দেওয়া হবে। জোরে বলেন ঠিক না বেশি? অতএব এই দেশকে, আগামী দেশকে কিভাবে সাজানো হবে, কতটুকু উন্নত হবে, কতটুকু টেকসই হবে, মজবুত হবে, সমৃদ্ধ হবে, কতটুকু আল্লাহওয়ালা দেশ হবে, এটা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। তবে আমাদের উসিলা আছে কি নেই? কথা বলে আছে কি নাই? আছে। এখন আমাদেরকে এটা নির্বাচন করতে হবে, আমাদেরকে বাক্যের পরিবর্তন ঘটাতে হবে। কারণ লক্ষ্য করে দেখেন, আজকে আমরা যাই হোক, এখন আসুন ভাইরা লক্ষ্য করে দেখেন আমাদের যে দুরাবস্থা আসতেছে, লক্ষ্য করে দেখেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা অনেক দাবি দেবো, অনেক সরকারের কাছে করছি, কিন্তু আমরা এই কথা বলতে চাই, আগামীতে একটা হলো দাবি করা, আরেকটা হলো নিজে বাস্তবায়ন করা। যেটা বলে ঠিক না বেঠি? আগামীতে তো আমাদের এই সুযোগটা আছে যে আর কোনো সরকারের কাছে দাবি করা লাগবে না, নিজেই যদি সরকার হয়ে যায় দাবির দরকার আছে। কথা বলেন আপনারা? অতএব ইসলামী প্রত্যেকটা দলগুলা ঐক্যবদ্ধ হওয়া দরকার, একটি প্ল্যাটফর্মে চলে আসা দরকার। যেহেতু আমাদের ইসলামে, কোরআনে আমাদের জান্নাত যেহেতু একটা, আমাদের আল্লাহ একজন, রসুল একজন, জোরে বলে ঠিক না বেঠি? সবগুলো যেহেতু আমাদের এক, অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ইসলামের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজগুলা বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছেন শুধু ইবাদত বন্দী করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামের দায়িত্ব হলো এই জমিনের প্রতিনিধিত্ব করা। কথা বলে ঠিক না ঠিক? প্রত্যেকটা জনগণ কিভাবে নামাজি হবে, কিভাবে দিনদার হবে, কিভাবে আল্লাহওয়ালা হবে, কিভাবে ফরেজগার হবে, সবগুলো মহান আল্লাহ কোরআনের মধ্যে ব্যক্ত করে দিয়েছেন, সবগুলো আল্লাহ আলোচনা করে দিয়েছেন। যে একটা দেশ যদি সমৃদ্ধ হইতে হয়, শান্তিশীল হইতে হয়, তাহলে আল্লাহওয়ালা বাদশার দরকার। কারণ আল্লাহওয়ালা বাদশারও দাম আছে কি নাই? কথা বলে আছে কি নাই? কেন
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাসূল বলেন যে 7 শ্রেণীর মানুষকে মহান আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এর মধ্যে সর্বপ্রথম হয়েছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। সুবহানাল্লাহ নাই? আর ওদের বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন যে আরশের ছায়ার নিচে সর্বপ্রথম হলো অমুক অমুক হবে না। আল্লাহ বলছেন ন্যায়পরায়ণ বাদশা, দেশের শাসক যিনি হবেন উনি সর্বপ্রথম আরশের ছায়ার নিচে স্থান পাবেন। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। অতএব দেশের শাসক হওয়া একটা সাধারণ বিষয় নয়, শাসক হওয়া একটা আমানত। জোরে বলেন ঠিক না ঠিক? প্রত্যেকটা মানুষের যদি হক সঠিকভাবে আদায় করা হয় তো এই দেশের মধ্যে শান্তি আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন 1 নম্বর হলো যারা ন্যায় পরায়ণ বাদশা থাকবে ওরা আরশের ছায়ার নিচে স্থান পাবে। 2 নম্বর হলো ওয়া শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যেই যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে ওই যুবক আর যুবতীকে কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইসলামের শাসকের ইসলামী শাসকের দরকার আছে কি নাই? বলে আছে কি নাই? আল্লাহ বলা যুবকদের দরকার আছে কি নাই? আজকে আমাদের সমাজে যুবক আর যুবতীরা যদি আল্লাহ বলা হয়ে যায় গোটা দেশের অবস্থা পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কারণে আমাদের যুব সমাজদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামে একটি প্ল্যাটফর্মে চলে আসতে হবে। যুবক, তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 5টি প্রশ্ন করবেন এর মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে যৌবন কাল সম্পর্কে, যে এই যৌবন কোন কাজে তুমি ব্যয় করেছো। বলেন ঠিক না? এই কারণে এই যৌবন কালে মানুষেরা গুনাহ করে, অন্যায় করে, জুলুম নির্যাতন করে। এই যৌবন কালে যদি আল্লাহর কাজে ব্যয় করতে পারো, এই যৌবনটাকে যদি ইসলামের জন্য, কোরআনের জন্য ব্যয় করা যায়, তাহলেই আমাদের এই যৌবন কালের অনেক মূল্য আছে, অনেক দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন রাসূলের মাধ্যমে, ওগো নবীজি তাদেরকে আপনি জানায় দেন যারা যৌবন কালে যে যুবক আর যুবতী ইবাদত বন্দি করে, বৃদ্ধ বৃদ্ধা হওয়ার পর যদি ইবাদত নফল বন্দেগী করতে পারে না, তাদের আমল নামায় বোনাস হিসাবে নফল বন্দেগীর সব দেওয়া হয়। আর আসতে বলে সুবহানাল্লাহ। এই কারণে লক্ষ্য করে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মক্কা নগরীর মধ্যে আসার পরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তার আদর্শ, তার সুন্দর চরিত্রের মাধ্যমে মক্কা নগরীর অবস্থার পরিবর্তন ঘটাইয়া দিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন কিভাবে একটা আদর্শ রাষ্ট্র সমাজকে উপহার দিয়েছিলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন একটি ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, জিনা নাই, হাইজ্যাক নাই, রাহাজানি নাই, কোনো কিছুই নেই, অন্যায় নাই, নিপীড়ন নাই। যেই দেশের মধ্যে শুধুমাত্র শান্তি আর শান্তি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন 1 শ্রেণীর সাহাবা একরামের মাধ্যমে এমন কিছু সেনাবাহিনী তৈরি করেছেন যারা তাকওয়া ওয়ালা, যারা আল্লাহ ওয়ালা। যেই সমস্ত সাহাবা একরাম ইসলামের পূর্বে ওরা মদ খাইতেন, ইসলাম গ্রহণ করার পরে এখন আর মদ খান না। যারা আগে গুনাহ করতেন এখন আর গুনাহ করেন না। যারা আগে জিনা করতেন এখন আর জিনা করেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এমন কিছু জনগণ সাহাবা একরামদেরকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন সাহাবা একরাম, যেই সাহাবা একরাম কাফিরদের বেলায় তারা ছিলেন শক্ত আর মুমিনদের বেলায় তারা ছিলেন নরম। আরো জোরে বলেন ঠিক না বেগি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদের বেলায় তারা শক্ত ছিলেন, মুমিনদের বেলায় বড় নরম। এমন সাহাবা একরামের গুণ আল্লাহ আলোচনা করেছেন। তাহলে আজকে যুবকদেরকে আমি লক্ষ্য করে বলতে চাই, যুবকেরা তোমরা সাহাবা একরামের আদর্শ তোমরা গ্রহণ করো। আল্লাহর নবীর সাহাবা একরাম যেমন বাতিলের বিরুদ্ধে যেমন ভাবে দাঁড়ায় গিয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে যারা ছিল তাদের বিরুদ্ধে যখন দাঁড়ায় গিয়েছিলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে যারা গালিগালাজ করতো, আঘাত করতো, কষ্ট দিত, ইসলাম কোরআন দ্বারা দেখতে পারতো না, তাদের বিরুদ্ধে তারা সোচ্চার ছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম আপসের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, আপসের মধ্যে মিল ছিল, ভালোবাসা ছিল। কাফিরদের বেলায় তারা শক্ত ছিল। এটাই হলো সাহাবায়ে কেরামের গুণ। আর আজকে মুমিন মুসলমানের গুণ হলো কাফিরদের বেলায় তারা নরম, আর মুমিন মুসলমান আপনদের বেলায় তারা গরম। কথা বলেন ঠিক না বেঠিক? কাফিরদের বেলায় নরম,
এক প্লেটে তারা ভাত খায়, তাদের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন উঠা বসা চলাফেরা, যারা বলেন ঠিক না বেঠি। আর মুমিনদেরকে ভালোবাসেন, মহব্বত করে নাই। আজকে লক্ষ্য করে দেখেন সারা বিশ্বে একটা দুইটা নয় 57টি মুসলমানের রাষ্ট্র আছে কি নেই? আছে কি নাই? একটা আরেকটা দেখতে পারে না, একটা আরেকটার সাথে মিল নাই, কিন্তু কাফিরদের সাথে মিল আছে কি নেই? আছে কি নাই? আজকে যদি 57টি মুসলমান রাষ্ট্র ঐক্যবদ্ধ যদি হইত, সাহাবা ইকরামের আদর্শ যদি তারা গ্রহণ করত, সাহাবা ইকরাম যেমন কাফিরদের বেলায় শক্ত ছিলেন আর মুমিনদের বেলায় যেমন নরম ছিলেন, আজকে সারা বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্র যদি আদর্শ গ্রহণ করত, 57টি মুসলিম রাষ্ট্র যদি একটি প্ল্যাটফর্মে চলে আসতো, তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমান ও ইসরায়েলরা হামলা করতে পারতো না। বলেন ঠিক না বেটি? তাহলে বোঝা গেল আমাদের তেল আমাদের গ্যাস, কথা বুঝেন নাই মনে আপনারা? তেল কার? গ্যাস। আর ওজোরে বলেন জমিন পথ কার? আকাশ পথ কার? সবগুলা মুসলমানের। আর তারা মুসলমানের উপরে হামলা করে, জোরে বলেন ঠিক না বেটি? কেন? আজকে মুসলমানের মধ্যে ঐক্য নাই, ডলারের বিনিময়ে তেল বিক্রি করা হয়, জোরে বলেন ঠিক না বেটি? আজকে যদি ডলারের বিনিময়ে তেল বিক্রি করা না হইতো, ওদের কাছে যদি তেল বিক্রি করা না হইতো, ওরা বিমান আকাশের মধ্যে উড়ানো সম্ভব হইত না। কথা বলেন ঠিক না বেটি? তাহলে এই সবগুলার পিছনে আমরাই দায়ী। আজকে আমাদের মধ্যে ঐক্য নয়, আজকে দেশীয় ভাবে জাতীয় ভাবে যেমন ভাবে আজকে অনৈক্য, আন্তর্জাতিক ভাবে আজকে মুসলিম নেতাদের মধ্যে মুসলিম লিডারের মধ্যে অনৈক্য, জোরে বলেন ঠিক না বেটি? একটা মাত্র দেশ পৃথিবীর মধ্যে, একটা মাত্র দেশ, যেই দেশে একমাত্র আল্লাহকে ভয় করে, সেই দেশের নাম আফগানিস্তান, জোরে বলেন ঠিক না বেটি? সেই আফগানিস্তান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা কইরা ওরা কাফিরদের বিরুদ্ধে ঝাঁপাইয়া পড়েছে। রাশিয়া পারে নাই, আমেরিকাও পারে নাই, জোরে বলেন ঠিক না বেঠি? পৃথিবীর পড়া শক্তিগুলা ধরাশায়ী হয়ে গেছে, তাদের সাথে পারে নাই। তাদের সাথে তো 57টি মুসলমানের রাষ্ট্র নয়, তাদের সাথে আছেন কে? জোরে বলে না কে? তাদের বিশ্বাস হলো আল্লাহর উপরে, তাদের তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাদের ভরসা, যার কারণে রাশিয়াও তাদের সাথে পারে নাই, আর আমেরিকাও পারে নাই। পৃথিবীর যত পড়া শক্তিগুলো আসবে তাদের সাথে কেউ পারবে না। কেন পারবে না? কারণ তারা নির্ভর আল্লাহর উপরে, তাদের ভরসা আল্লাহর উপরে। এই বাংলাদেশকে নিয়ে আমাদের চিন্তার কোনো দরকার নাই। আমরা যদি ভাবি যে চতুর্দিক দিয়ে ভারত বাংলাদেশ কি করবে, বাংলাদেশ নিয়ে চিন্তা করা দরকার নাই। কারণ আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে, যেমন মনে করে একটা গড়ি আছে ওয়াটার প্রুফ গড়ি, ওয়াটার প্রুফ গড়ি মানে চতুর্দিক দিয়ে পানি, কিন্তু গড়ির ভিতরে পানি ঢুকে না। আসেনি? কথা বলে আছে কি নাই? যে গড়ির মধ্যে পানি ঢুকে না, এটা যদি পানির মধ্যে নিক্ষেপ করা হয়, নিচেও পানি, উপরেও পানি, ডানে পানি, বামেও পানি, কিন্তু পানি ঢুকবে না, জোরে বলে ঠিক না বেঠিক? কেন? এটার মধ্যে ঢোকার সম্ভাবনা নাই, বন্ধ, জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দেওয়া হয় চতুর্দিক দিয়ে তোমার যদি ভারত থাকতে পারে, চীন থাকতে পারে, রাশিয়া থাকতে পারে, আমেরিকা থাকতে পারে, আমি আল্লাহর উপরে যদি ভরসা করতে পারো, কে তোমাদেরকে পরাজয় করতে পারবে না? যেমন সারা বিশ্বের মধ্যে আফগানিস্তান থেকে আমি আল্লাহ যেমন ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করেছি, বাংলাদেশকে যদি এইভাবে বাংলাদেশের মুসলমানরা আল্লাহর উপরে যদি ভরসা করতে পারে, এই বাংলাদেশ ইসলামী স্টেট হতে আর বেশি দিন বাকি রইবে না, তোরা বলে ঠিক না বেশি? কিন্তু আমাদের সাহসের দরকার আছে, আমাদের আপোষের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমাদের মধ্যে আর দলাদলি আর কাদা চুরাচুরি করলে হবে না। কারণ যেই কথাটা আগেই বলেছিলাম, আমাদের অনেক বড় বড় নেতারা জেলের মধ্যে যখন গেছেন, যেই দলের যে বড় নেতা, ওরা জেলে গেছেন, ঐক্যবদ্ধ হয়ে গেছেন। জেল থেকে যখন বাইর হয়েছেন, মাইক খাইছেন একজন আরেকজনের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? জেলের ঐক্য যদি জেল থেকে বাইর হওয়ার পরে যদি থাকে, এই ঐক্য দৈর্ঘ্য যদি রাখা যায়, আগামী দেশ সুন্দর হবে, ভালো হবে, সমৃদ্ধশালী হবে, উন্নত হবে। আর যদি আমাদের আপোষের মধ্যে অনৈক্য তৈরি করে, এই দেশের মানুষের অবস্থা বড় দুর্যোগ হবে। সেই দিন আর বেশি দূরে নয়, যেই দিন আমাদেরকে বেঈমান কাফেরেরা কেটে কেটে টুকরা টুকরা করে ছাড়বে, সেই দিন আর বেশি দূরে নয়। কারণ লক্ষ্য করে দেখেন, বাংলাদেশকে নিয়ে সব দেশই ষড়যন্ত্র, ভারত ষড়যন্ত্র, চীন ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশকে নিয়ে আমেরিকা ষড়যন্ত্র করতেছে।
কথা বলেন ঠিক যাবে ঠিক। মানে বাংলাদেশে কি করছে জানেন না, ডক্টর ইউনূসের মাধ্যমে এই যে মানবাধিকারের আঞ্চলিক শাখা বাংলাদেশে তৈরি হয়ে গেছে। কথা বুঝেন নাই না? আঞ্চলিক শাখা বাংলাদেশে উদ্বোধন হয়ে গেছে। হ্যাঁ, ও বলতেছে আমরা কিছুই করব না, সব বিষয়ে নাক গোলাবো না, কয়েকটা বিষয় নাক গোলাবো। ওনার কাছে বলছে সামনে কোনো সরকার যদি আসে বলবে আরেকজন সরকার আছে, আরেকটু করতে করতে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার উপরে তারা ক্ষমতা চালাবে, ধর্মীয় অবস্থার উপরে তারা ক্ষমতা চালাবে। এক সময় দেখবেন মুসলমান জাতিরা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কোনো জায়গা পাবে না। জোরে বলেন ঠিক না বেটি? অতএব আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে, একটি প্ল্যাটফর্মে আমাদেরকে চলে আসতে হবে। কারণ এই দুনিয়া অস্থায়ী, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার যে ক্ষমতা আছে এই ক্ষমতা মুহূর্তের ভিতরে আল্লাহ চাইলে দুলিশাত করে দেয়। জোরে বলে ঠিক না বেটি? দুনিয়ার ক্ষমতাটা স্থায়ী নয়, আসল ক্ষমতা আখিরাতের ক্ষমতা। এই কারণে গোটা দেশ রক্ষা করতে হলে, গোটা দেশের মানুষের ঈমান আমল যদি রক্ষা করতে হয়, তাহলে আমরা ঐক্যবদ্ধ হইতে হবে। নতুবা আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের যুব সমাজদেরকে আজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। স্কুল কলেজ ভার্সিটির মধ্যে যারা লেখাপড়া করতেছে তাদের অবস্থা বড় খারাপ। জোরে বলে ঠিক না ঠিক? সর্বক্ষেত্রে আমাদের অবস্থা খারাপ, সর্ব অঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। যাই হোক, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে যা কিছু বললাম মহান আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করেন। শোনেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।